বাংলাদেশের রাজনীতির যে দলগুলো আছে সেই দলগুলোর যেসব স্টুডেন্ট উইং আছে সেইগুলোর কেন্দ্রীয় কমিটিতে থাকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রছাত্রীরা। এবং এই রাজনৈতিক দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করেই তারা রাজনীতি করে। এখানেই তাদের সমস্ত নেতাদের কমিটি দেওয়া হয় এবং তারাই সারা বাংলাদেশের যত স্টুডেন্ট উইং আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু কেন? কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এখানে ধরাই হয় যে মেধাবীরাই চান্স পায় এবং মেধাবীদের দিয়েই মূলত সংগঠনটি টিকিয়ে রাখার চেষ্টা করা হয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটিতে এবার 18 জন ছাত্রলীগকে পাওয়া গেল, যা অত্যন্ত লজ্জার। এর মধ্যে অনেকেই 5 আগস্টের পর ছাত্র দলের রাজনীতি করে দলের কমিটির শীর্ষ পদ বাগিয়েছেন। ছাত্র দলের 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিগুলোতে মোট 593 জন শিক্ষার্থী স্থান পেয়েছে। কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের শামসুন নাহার হলের উপ গণযোগাযোগ সম্পাদক নিতু রানী সাহা নতুন ঘোষিত ছাত্রদলের শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। ছাত্রলীগের জীববিজ্ঞান অনুষদের সহ-সভাপতি রাকিবুল হাসান সৌরভ ছাত্রদলের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। ছাত্রলীগের স্যার এ.এফ. রহমান হলের সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন ছাত্রদলের হল কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। 2024 সালের একতরফা নির্বাচনে ছাত্রলীগের হয়ে ঝিনাইদহ 4 আসনের সমন্বয়ক টিমের শিবলি রহমান পাবেল হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। ছাত্রলীগের নাটোর 2 আসনের সমন্বয়ক টিমের মোহাম্মদ আজিজুল হাকিম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। এমনকি ফ্যাসিবাদী সরকারের পতনের দুদিন আগে গত বছরের 3 আগস্ট রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যঙ্গ করে পোস্ট করা ও নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া রাজু শেখ নতুন ঘোষিত ছাত্রদলের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। এছাড়া গত বছরের জুলাই মাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বয়কট করা আহমেদ জাবির সিয়াম হাজী মোহাম্মদ মহসিন হলের নতুন ঘোষিত ছাত্রদলের কমিটির সদস্যপদ পেয়েছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি তুলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের পক্ষে লিখেছেন এমন অনেকেই এই কমিটিতে আছেন। এদিকে দীর্ঘদিন ছাত্রদল করেও পদবঞ্চিত হওয়ারই ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক জন। তাদের অভিযোগ, কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। স্যার এ.এফ. রহমান হলের পদবঞ্চিত নেতা মোহাম্মদ মাহাদী হাসান তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, 2022 সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুলেটের সামনে বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অথচ আজ আমার ত্যাগ ও বিশ্বস্ততার প্রতিদান দিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, স্বজনপ্রীতি করে তার আপন ছোট ভাইকে আমার জায়গায় বসিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম মিয়াও তার বঞ্চনার কথা তুলে ধরেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, 2019 সাল থেকে প্রথম বর্ষের ছাত্র হিসেবেই ঢাবি ছাত্রদলের সঙ্গে প্রকাশ্যে মিটিং মিছিল করেছি। ক্লাসে না গিয়ে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের জয় বাংলা স্লোগানের বিপরীতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছি। সেই বছরই মধুর ক্যান্টিনে একবার হামলার শিকার হই এবং আহত ভাইদের নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করি। তিনি আরো উল্লেখ করেন, 2020 সালে হল কমিটির জন্য সিভি জমা দিয়েও জুনিয়র হওয়ায় পদবঞ্চিত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের বিপরীতে যারা জয় বাংলা স্লোগান দিত তাদের অনেকের নামই এবার কমিটিতে এসেছে। 2021 সাল থেকে ছাত্রদলের সক্রিয় কর্মী আবু তালিব অভিযোগ করে বলেন, শেখ মুজিব হলের 54 সদস্যের নতুন কমিটিতে আমার নাম নেই, অথচ 2022 সালে ক্যাম্পাসে আসা অনেক জুনিয়র নেতাও পদ পেয়েছেন।